পুরাদায় করছি বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দেবতা সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন হাবিবিল্লাহ আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। আমরা পৃথিবীতে আসছি, আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। আমাদের বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আছে। আমার এখান থেকে আমরা কবরের বাসিন্দা হব, আল্লাহ তাআলা কবরের বাসী হিসেবে কবুল করবেন, এই বিশ্বাস আমাদের আছে। আমার এখান থেকে আল্লাহ তাআলা উত্তোলন করবেন, উত্তোলন করে আল্লাহ তাআলা কিয়ামত সংযুক্ত করবেন। এরপরে বান্দার হিসাব নিকাশ শুরু করবেন। এই ব্যাপারেও আমরা জানি, আমাদের বিশ্বাস আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের খুব ভয়াবহ বর্ণনা পৃথিবীতে কোরআন কারীমের দ্বারা মানুষদেরকে অবগত করিয়েছেন। যেহেতু মানুষেরা তার রবকে বিশ্বাস করে, যেহেতু পৃথিবীতে আসছে বিশ্বাস করে, আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন মানুষেরা বিশ্বাস করে, ঠিক আখিরাতে সংগঠিত আল্লাহ তাআলা করবেন, এটিও যেন মানুষ বিশ্বাস স্থাপন করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَأَنذِرْهُمْ يَوْمَ الْعَاصِفَةِ إِذِ الْقُلُوبُ لَدَى الْحَنَاجِرِ كَاظِمِينَ مَا لِلظَّالِمِينَ مِنْ حَمِيمٍ وَلَا شَفِيعٍ يُطَاعُ আল্লাহ তাআলা বলছেন, وَأَنذِرْهُمْ يَوْمَ الْآزِفَةِ إِذِ الْقُلُوبُ তুমি তাদের আসন্ন কিয়ামতের দিন সম্পর্কে সতর্ক করে দাও। সতর্কতা কি? লাদাল হানাজিরি কাযিমিন আলিল যালিমিনা মিন হামিম। যখন কষ্টে তাদের প্রাণ কণ্ঠাগত হবে, যার দিক থেকে যখন দম বন্ধ হয়ে যাবে, দম বন্ধ হয়ে যাওয়ার মতো তাদের উপক্রম সৃষ্টি করে, আল্লাহ বলছে সেই মুহূর্তে মালিক যালিমিন মিন হামিম। সেদিন জালেমদের আসলে কোনো বন্ধু থাকবে না। শুধু তাই নয়, শাফীঈ আল্লাহ বলছে শুধু জালেমদের বন্ধুই থাকবে না, বিষয়টি এমন নয়। থাকবে না এমন কোন সুপারিশকারী থাকবে না, যারা সুপারিশ গ্রহণ করবে তাদের কাছ থেকেও খুব কঠিন হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বর্ণনা মানুষদের মাঝে দিচ্ছেন, যেন মানুষেরা পৃথিবীকে সতর্ক হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, হাদিসটি বর্ণনা আবি হাতিম রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। আল্লাহ নবী বলেন, তোমাদের মাঝে এমন কোন ব্যক্তি নেই যার সঙ্গে তার রব কথা বলবেন না। প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবেন, সবাইকে আল্লাহ কথা বলতে করবেন। নবী বলেন, পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তি তার রবের সাথে কথা বলবেন না, তার বান্দার সাথে কথা বলবেন না। এমন কোন ব্যক্তি নাই তার বান্দার সাথে একাকিত্ব আল্লাহ কথা বলবেন না। এটি আল্লাহ সূরাতুল কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাঈকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান
দয়াময় রহমানের সামনে সেদিন মানুষ একাকিত্ব হয়ে দাঁড়াবে সারিবদ্ধ হয়ে, আর আল্লাহ একটু রাখবেন, আর আল্লাহ একটু জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলছেন মা লিযালিমিনা মিন হামিম, সেদিন কোন জালিমের সুপারিশকারী থাকবেন না। সুতরাং সেদিন যাবে ভয়াবহ। আল্লাহ রাসূল বলছেন সেদিন মানুষ প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবেন। শুধু কথা বলবেন, বিষয়টি এমন নয়। আল্লাহ নবী বলছেন এই মুহূর্তে বান্দা কি করবে দিশেহারা। তৎক্ষণাৎ বান্দা ডান দিকে তাকাবেন। যখন ডান দিকে তাকাবেন, এমন মুহূর্তে পৃথিবীতে সে যে করছে ওই আমল ছাড়া কিছুই দেখতে পারবেন না। আবার বান্দা ডান দিকে তাকাবেন, ডান দিকে বান্দাদের বাম দিকে, ডান দিকে যেমনি তাকাবেন, সামনে সামনে পৃথিবীতে যা করেছে সমস্ত আমল সেই দিন ভেসে উঠবে। বান্দা যখন সামনের দিকে তাকাবেন, সামনের দিকে তাকানোর সাথে সাথে পৃথিবীর যা করছে সব করে চোখের সামনে ভেসে উঠবে। বান্দা তৎক্ষণাৎ পিছনের দিকে তাকাবেন, পিছনের দিকে যেমনি তাকাবেন, আবার দেখতে পারবেন পৃথিবীতে সে কি করছে, সবগুলো এই দৃশ্য তার কাছে ভেসে উঠছে। আল্লাহ নবী বললেন যেদিন বান্দার সামনে আল্লাহ দাঁড়াবেন আর বান্দা আল্লাহর সামনে দাঁড়াবেন, ওই মুহূর্ত সেই দিন থাকবে যেদিন বান্দা পৃথিবীতে যাহা কিছু করেছেন সমস্ত কিছুই তার এক এক করে ভেসে উঠবেন। এই জন্য আল্লাহ নবী বলছেন হাদিসের শেষ অংশে, একটি ক্ষেত্রে সামান্য অংশ দান করেও তোমাদের যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারে সে যেন ওই কাজ চেয়ে করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচতে হলে খেজুরের কিছু অংশ হলেও দান করে যেন বেঁচে যায়। কারণ ওই দিনটার চাইতে ভয়াবহ দিন আর আল্লাহ তাআলা দেন নাই, খুব কঠিন দিন। এই জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা বান্দাদেরকে সতর্ক অনেকের মাধ্যমে সিস্টেমে আল্লাহ তাআলা নবী রাসূলদের মাধ্যমে করিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অনেক মেসেজও দিয়েছেন যেন বান্দা সতর্ক হয়। শুধু তাই নয়, আখিরাতের ময়দানে হাদিস শরীফে এসেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন কিয়ামতের দিন আদম সন্তানকে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদম স্থান অর্জন করতে দেওয়া হবে না। প্রশ্নটি হবে পৃথিবীর বিষয়ে। 1 নম্বরে প্রশ্ন করবেন জীবনকাল কিভাবে অতিবাহিত করেছো পৃথিবীতে। 2 নম্বরে প্রশ্ন করবেন যৌবনের সময়টা কিভাবে ব্যয় করেছ। 3 নম্বরে প্রশ্ন করবেন ধন সম্পদ কিভাবে উপার্জন করেছ। 4 নম্বরে আল্লাহ প্রশ্ন করবেন তা তুমি কোন পথে ব্যয় করেছ। 5 নম্বরে প্রশ্ন করবেন সে দিনের যতটুকু জ্ঞান অর্জন করেছে সে অনুযায়ী সে কতটুকু আমল করেছে। আল্লাহ তাআলা 1 নম্বরে সেদিন বান্দাকে প্রশ্ন করবেন যতক্ষণ পর্যন্ত এই 5টি প্রশ্নের উত্তর বান্দা দিবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ সেখান থেকে এক চুল পরিমাণ নড়তে দিবেন না, সরাতে দিবেন না, কোথাও যেতেও দিবেন না। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন 1 নম্বর প্রশ্ন হলো জীবনকাল কিভাবে সে অতিবাহিত করেছে। অতিবাহিত করি তো আমরা কম বেশ, কেউ পৃথিবীর কাজে অতিবাহিত করে জীবন পার করে দিয়েছে, কেউ আখিরাত কেন্দ্রিক কাজ করে জীবন পার করে দিয়েছে। অটোমেটিক সবাই জীবন পার হয়েছে। আল্লাহ তাআলা এই বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করবেন। 2 নম্বরে জিজ্ঞাসা করবেন যৌবনের সময়টা তুমি কিভাবে ব্যয় করেছ। আমাদের মধ্যে অনেক মানুষ আছে বৃদ্ধা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যতগুলো আকাম কুকাম যত রকমের খারাপ কাজ করা দরকার তার দ্বারা সংঘটিত হয়, আর মনে মনে সংকল্প করে বয়স যখন হবে তখন তওবা দায়ের করে আল্লাহ রাস্তায় একদম ধরবো আর করে দিয়ে ছাড়বো না। অথচ আল্লাহ নবী বলছেন আপনার যৌবনের ব্যাপারে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন আপনার যৌবন আপনি কিভাবে পার করেছেন। বলে দাও হাদিস শরীফে স্পষ্ট ভাষায় এসছে যে ব্যক্তি যৌবনের হিসাব দিতে পারবে যৌবনকালে
ওই ব্যক্তিকে আর কোনো কালে হিসাব দিতে হবে না। কোন ব্যক্তি যদি এই কালে হিসাব দিতে পারে তাহলে বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। কিন্তু কাজটা খুব কঠিন, কারণ এই মুহূর্তে রক্ত গরম থাকে। যৌবনের ওই মুহূর্তে, এই মুহূর্তে মূল বয়সটি চলে, ওই মুহূর্তে বান্দার ক্ষমতা থাকে, চোখের ক্ষমতা থাকে, দলের ক্ষমতা থাকে, নিজের শরীরের পাওয়ার থাকে, নিজের যোগ্যতা হিসেবে ঠিক থাকে। যৌবনের ওই মুহূর্তে চাকরির পাওয়ার থাকে, ওই মুহূর্তে ব্যবসার পাওয়ার থাকে, ওই মুহূর্তে টাকার পাওয়ার থাকে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ওই মুহূর্তের হিসাবটা আল্লাহর কাছে খুব কঠিন। সেই মুহূর্তে যৌবন কাল চলে, এই মুহূর্তটা বেশিরভাগ চলে 20 থেকে 40-45 বছরের মধ্যে। এই জন্য এই মুহূর্ত কোন ব্যক্তি যদি ভালো হয়ে যায় তাহলে শেষ মুহূর্তে আপনার ভালো হতে হবে, আপনি ভালো থাকবেন। আর এই মুহূর্তে ভালো না থেকে শেষ মুহূর্তে ভালো হয়ে যদি চলে যান, বিশ্বাস করেন যে মুহূর্তে পানি পড়ছে এই মুহূর্তে ছাতা দরকার, পানি নাই এই মুহূর্তে ছাতার প্রয়োজন নাই। যে মুহূর্তে টাকার পাওয়ার আছে, যে মুহূর্তে সম্পদের পাওয়ার আছে, যে মুহূর্তে চোখের পাওয়ার আছে, যে মুহূর্তে যৌবনের পাওয়ার আছে, যে মুহূর্তে চাকরির পাওয়ার আছে, যে মুহূর্তে কলমের আপনার পাওয়ার আছে, যে মুহূর্তে আপনার ক্ষমতার পাওয়ার আছে, এই মুহূর্তটা হলো যৌবন কাল। এই মুহূর্তের হিসাব হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এই মুহূর্তে কোন ব্যক্তি যদি আল্লাহর হিসাব বরাবর আল্লাহ মোতাবেক কোন ব্যক্তি জীবন যাপন না করে, বিশ্বাস করেন আর কোন কালের হিসাব দেশে জান্নাত দিতে পারবে না। এটা খুব কঠিন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তাকে প্রশ্ন করা হবে যৌবনের সময়টা কিভাবে তুমি ব্যয় করেছ। এই জন্য যৌবনের সময় যাদের আমাদের পার হয়ে চলে যাচ্ছে, যাদের গিয়েছে, যাদের আছে, আমরা যেন এই হিসাবটা খুব কঠিন ভাবে নেই। যে মুহূর্তে আমরা রাজনীতি করছি, ওরা এই মুহূর্তে বয়ে আছে, এই মুহূর্তে রাজনীতি করলেও আমার কথা কেউ শুনবে না। এই মুহূর্তে আমাকে আল্লাহ যাহা করতে বলেছে এই কথাটা আমি যেন তাহাই করি। নতুবা একটি কথা আমি বলতে বাধ্য করব। আমাদের মধ্য হতে বলেন, আমাদের দেশের মানুষ বলেন, আমাদের গ্রামের মানুষ বলেন, আমাদের অঞ্চলের মানুষ বলেন, কিছু মানুষ আছে বলে হুজুর মানুষ ভাইরা রাজনীতি কেন করছে, বলে না এরকম ভাই কথা বলে না, বলে না, বলে না। আপনি ভালো আছেন, আপনি ভালো থাকবেন, আপনি আমার সালাম করবেন, আপনি ভালো করবেন,